আজ থেকে ১,৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি ধর্মের মস্ত বড় পণ্ডিত, হায়ার এডুকেটেড স্কলার, ইহুদি ধর্মের এই দুইজন মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। সেই শাম দেশে প্রচুর ইহুদি থাকতো। ইহুদি ধর্মের সেরা দুই আলেম মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। হাদিস শরীফে ঘটনাটি এইভাবে এসেছে, ফালাম্মা আবসারা আল মাদিনাতাল মুনাওয়ারা, এই দুইজন যখন মদিনা মুনাওয়ারা চোখে দেখলো, একজন আরেকজনকে বলতেছে, ভাই আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করবেন মক্কা থেকে, সেই মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত আছি। কারণ তাওরাত কিতাবে মদিনা মুনাওয়ারার বর্ণনা আছে, মক্কা মুকাররমার বর্ণনাও আছে। মদিনা শরীফের লোকজনকে তারা জিজ্ঞেস করতে লাগলো, ভাই আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মক্কা থেকে হিজরত করেছেন নাকি? লোকজন বলল, হ্যাঁ, ইতিমধ্যেই আল্লাহর রসুল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেছেন। হাদিস সাক্ষ্য দেয়, শাম দেশের দুইজন ইহুদি পণ্ডিত মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর হাবিবের কদমের সামনে উপস্থিত হয়ে গেল। তারপর তারা রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, দুইজনের একজন প্রশ্ন করলো, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ নাকি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। দনজন ইহুদি পণ্ডিত বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত কিতাবে আপনার সমস্ত প্রশংসা এবং পরিচয় আমরা পেয়েছি, আমাদের কোনো সন্দেহ নাই আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটি প্রশ্ন করব, যদি আপনি তাৎক্ষণিক উত্তর দেন আমরা আর দেরি করব না, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালানি, তোমাদের দুজনের কি প্রশ্ন আছে করো। দনজন ইহুদি প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবে লওহে মাহফুজে, পূর্বের সমস্ত আসমানি কিতাবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা আমাদেরকে বলুন। সুবহানাল্লাহ বলবেন না? মাইকম্যান কোন দিক, ডানে না বামে? ইকো চলবে না, ইকো বন্ধ, ইকো চলবে না। কথা শুনতেছেন? ওরা দুইজন রাসূলুল্লাহর কাছে প্রশ্ন কয়টা করছে? আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, পূর্ববর্তী সব আসমানি কিতাবে লওহে মাহফুজে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? দুইজনের প্রশ্নের জবাবে তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে জবাব হিসেবে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জবাব চলে এসেছে। আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে শুনিয়ে দিন, আকাশে জমিনে লৌহ কলমে কোরআন কারিমে সমস্ত আসমানি পূর্বের কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কি? সেটা হচ্ছে এটাই,
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নয়। এই সাক্ষ্য দেয় সমস্ত ফেরেশতাগণ, এই সাক্ষ্য দেয় সমস্ত জ্ঞানবানগণ। আল্লাহ তার সমস্ত কাজ করে থাকেন ইনসাফের সাথে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ এক, তিনি আজিজ, ওনার কোনো তুলনা নেই। আল হাকিম, জ্ঞান এবং প্রজ্ঞার তিনি হচ্ছেন একচ্ছত্র অধিপতি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত, স্বীকৃত, গ্র্যান্টেড দিন হচ্ছে ইসলাম। ঘোষণা কার? জোরে বলেন কার? কথাগুলো বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দেবার সঙ্গে সঙ্গে দশজন ইহুদি রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, আপনার হাতটা বাড়ায় দেন, এখনই আমরা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহর নূরের হাতে হাত রেখে শাম দেশের দশজন ইহুদি পণ্ডিত পড়ে নিল, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশজন ঈমান এনে মুসলমান হয়ে গেল। একটি কথা বলতেই হয়, আপনারা অবাক হবেন। ১৫০০ বছর আগে আরবে যত ইহুদি ছিল তারা সবাই মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, কিন্তু খুব কম সংখ্যক ঈমান এনে মুসলমান হতে পেরেছে। কারণটা কি? কারণ তো আছে একটা, কারণটা একটু পরে বলছি। কিন্তু সমস্ত ইহুদিরা ১৫০০ বছর আগে মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীতে, বুখারী শরীফ নয়, এটা উসুদুল গাবাতে আছে এবং হাদিসের অনেকগুলো কিতাবে এসেছে। আমাদের একজন আম্মা জান ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন না? আরে ভাই কথা বলেন, কি নাম? বিনতু হুয়াই ইবনে আখতাব। মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে মদিনা শরীফ থেকে ১৭০ কিলোমিটার দূরে, ওই জায়গার নাম খায়বার। কি নাম? নাম শুনছেন না? ওখানেই ছিল ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ। আমি গিয়েছি খায়বার। একবার হজ করতে যেয়ে মন চাইল, আমি মদিনাতুল মুনাওয়ারাতে ছিলাম, যে আমি তো খায়বার যুদ্ধের কথা পড়েছি, পড়াইও হাদিসে, আমি একটু খায়বার দেখব। আমাকে ভক্তরা নিয়ে গেল। ১৭০ কিলোমিটার পথ যেতে আমার লেগেছে ১.৫ ঘন্টা থেকে ২.৫ ঘন্টা। পৌঁছলাম সেখানে, দেখলাম ১৫০০ বছর আগে ইহুদিরা দুর্গ তৈরি করছে পাথর দিয়ে। দুর্গটা ওই রকমই আছে, এত মজবুত দুর্গ। ভিতরে সব ঘুরে দেখলাম। দুর্গ থেকে বের হয়ে একটু দূরে যেতেই দেখি মরুভূমির মাঝখানে পানির ফোয়ারা। সুবহানাল্লাহ, অনবরত পানি বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি? বলে খায়বার যুদ্ধের সময় হযরত আলী রাগান্বিত হয়ে এখানে তরবারিটা মেরেছিলেন, উঠানোর পর থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিস সাক্ষ্য দেয়, বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার বিজয় করেছিলেন ফজর নামাজের একটু পর পর।
খায়বারে ইহুদিদের বড় নেতা ছিল হযরত সাফিয়ার পিতা হুয়াই, কি নাম? হুয়াই ইবনু আখতাব। উনি ছিলেন আরবে তৎকালে সব ইহুদিদের প্রধান নেতা এবং মস্ত বড় আলেম ইহুদি ধর্মের। খায়বার বিজয় হয়ে গেল। ইহুদি নেতা হুয়াই বিন আখতাব এবং তার ভাই সহ ইহুদিরা নিহত হলো, অনেকে বন্দী হলো। বন্দীদের মধ্যে আমাদের আম্মা জান হযরত সাফিয়া ছিলেন। হযরত সাফিয়া আল্লাহর হাবিবের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বন্দী হয়েছি, আমি আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর, আমি আপনার কদমে জায়গা চাই, যদি আপনি মঞ্জুর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দিলেন। তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বিয়ে করলেন। তিনি হয়ে গেলেন উম্মতের মা। মিয়া ঘুমাও, কে কে ঘুমান হাত উঠান। কি বলবো, এরা কনসার্নস না নন কনসার্নস? রাত বেশি আমি বুঝতেছি, কিন্তু আমি খুব সংক্ষেপে বেশি কথা বলে যাচ্ছি। মনোযোগ আছে না? সম্মানিত সুধী, হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সামনে যখন সাফিয়া আসলেন, রাসূলুল্লাহ দেখলেন হযরত সাফিয়ার গালের মধ্যে কেউ যেন খুব সজোরে আঘাত করেছে, 5 আঙ্গুলের দাগ লেগে আছে। রাসূলুল্লাহ বললেন, সাফিয়া, তুমি মেয়ে মানুষ, এত জোরে তোমার গালে কে থাপ্পড় দিল? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বের স্বামী ইহুদি ছিল। আপনি যখন খায়বার দুর্গ বিজয় করেছেন, রাতের বেলা আমি ঘুমে স্বপ্নে দেখলাম আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আমি আমার পূর্বের ইহুদি স্বামী তাকে যখন বললাম আমি রাতে স্বপ্নে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে, এই কথা বলতে আমার ইহুদি স্বামী আমার গালে সর্বশক্তি দিয়ে আঘাত করে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। বিবেক খাটায় চিন্তা করেন মুসলমান, যে ইহুদিটা বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদকে, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাবার পরও ঈমান আনে নাই, বরং সকালবেলা যুদ্ধ করেছে এবং কাফের অবস্থায় মরে গেছে। এই হচ্ছে অভিশপ্ত ইহুদি জাতি, যারা মহাসত্যকে সব সময় বিরোধিতা করে। কোথায় বেলাল হাবশি? তার বাড়ি ছিল আবিসিনিয়াতে। এখন মানচিত্রে আবিসিনিয়া, হাবশা, এই হাবশা নামও পাবেন না। এটার পরবর্তী নাম হয়েছে আবিসিনিয়া। ইংরেজরা নাম পরিবর্তন করে দিয়েছে ইথিওপিয়া। কি নাম দিয়েছে? ইথিওপিয়া। আমি বলি, যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে পৃথিবীতে সবচেয়ে আনসিভিলাইজড নেশন কারা, অসভ্য জাতিকে, আমি আল্লাহর নামে শপথ করে বলবো, মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড ইংলিশ নেশন। ইংরেজ জাতি সবচেয়ে সভ্য জাতি। তাদের 1000 বছরের ইতিহাস শুধুই অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মানবতাকে বারবার তারা আঘাত করেছে, অসম্মান করেছে। ঠিক কিনা বলে? সবচেয়ে আনসিভিলাইজড জাতি ইংরেজ জাতি। তারা মুসলিম সভ্যতাগুলোকে, নামগুলোকে পরিবর্তন করার চেষ্টা করেছে। চুরি যা করছে কম করে নাই। 188 বছরের বেশি সময় তারা, প্রায় 200 বছর ক্ষমতায় ছিল উপমহাদেশে। উপমহাদেশের ক্ষমতা তারা নিয়েছিল হিন্দুদের কাছ থেকে না মুঘল সম্রাটদের কাছ থেকে? কথা বলেন। মুঘলরা কি ছিল, মুসলিম না হিন্দু? 200 বছর পর তারা যখন পিটানি খাইয়া 7 সমুদ্র পাড়ি দিল,
যৌক্তিকভাবে ক্ষমতা দিয়ে যাওয়া দরকার ছিল কাদের হাতে, কিন্তু ভাগ করলো তিনটা, ঠিক কিনা? পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, হিন্দুস্তান। চিরকালের জন্য একটা অশান্তি সংঘাত তৈরি করে গেছে। আর যদি সমস্ত ক্ষমতা ভূখণ্ড মুসলিমদের হাতে দিয়ে যেত, যেটা ইনসাফ ছিল, তাইলে এই উপমহাদেশে যত কনফ্লিকশন আমরা দেখতে পাচ্ছি, সংঘাত আর থাকতো না, ঠিক কিনা? কিন্তু ওই যে অসভ্য জাতি, কি জাতি? মাইকটার স্টার্টিং ভালো ছিল, আওয়াজটা এখন ধরে যাচ্ছে। একটু বলো, আওয়াজটা বাড়বে, কানে না লাগে, ক্লিন হবে আওয়াজ, ডবল না হয়। কথা শুনতেছেন? তারপর ইংরেজরা চুরি করছে কি পরিমাণ জানেন? বাংলাদেশ থেকে সব তো ছিল মুসলিমদের শাসন। সিরাজউদ্দৌলার ছিল বাংলা, মুর্শিদাবাদ থেকে, দিল্লি থেকে, গুজরাট থেকে, বিভিন্ন মুসলিমদের স্থাপনা থেকে তারা 200 বছরের সম্পদ চুরি করছে। তার বর্তমান বাজার মূল্য 33 ট্রিলিয়ন ডলার। কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। 1 বিলিয়ন ডলারে বর্তমানে বাংলাদেশের 10,000 কোটি টাকার বেশি। কত? এরকম 1000 বিলিয়নে 100 বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। 33 ট্রিলিয়ন টাকার সম্পদ চুরি করে তারা ব্রিটেনে নিয়ে গেছে। আমি যখন গতবার এই তো কয়েক মাস আগে ব্রিটেন সফরে গেলাম, আমি ব্রিটেনের শহরগুলোতে ঘুরে ঘুরে দেখলাম সব জায়গায় যেন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আর লানতের ছাপ লেগে আছে। সব দখল হয়ে যাচ্ছে, দখল করতেছে উপমহাদেশের মানুষ। আমি বলেছি তাই তো হবে। ব্রিটেন ইংরেজদের কিছুই ছিল না, গোটা ইংল্যান্ডকে সমৃদ্ধ করেছে মুসলিমদের টাকা চুরি করে। গোটা ইংল্যান্ড যদি মুসলমানের দখলে চলে যায়, সেটাও জাস্টিস হবে, ইনজাস্টিস হবে না, অবিচার হবে না, সুবিচার হবে। ওরা কত অন্যায় করেছে। নাম দিছে হাবাসার ইথিওপিয়া। কি নাম দিছে? মিশর, মিস্র। এই নামটা কোরআন শরীফে আসছে, হাদিসে আসছে। ওরা নাম বদলায় দিছে ইজিপ্ট। কি নাম দিছে? দুশ্মনীটা ইসলামের সাথে। কার সাথে? আমার দুঃখ হয় চোরের মার বড় গলা। ইটালির প্রধানমন্ত্রী রক্ষণশীল, রেসিস্ট, বর্ণবাদী, রেসিজম বিশ্বাস করে। এরকম মানুষকে বলা হয় রেসিস্ট, বর্ণবাদী। এই বর্ণবাদী প্রধানমন্ত্রী বলেছে ইসলামী সভ্যতার সাথে আমাদের ইউরোপীয় সভ্যতার দ্বন্দ্ব আছে। আরে বেটা নাদান, তোর ইউরোপ ছিল জঙ্গলে ভরা, আর তোরা ছিল জঙ্গলি, তোদের পূর্বপুরুষ। কাপড় পরানো শিখাইলো মুসলমান, শিক্ষা দিল মুসলমান, সভ্যতা শিখালো মুসলমান। অসভ্য ইউরোপকে সভ্য জাতিতে পরিণত করেছে মুসলমানেরা। কিন্তু সেই ইসলাম ও মুসলমানের বিরুদ্ধেই তাদের চক্রান্ত সবচেয়ে বেশি। মিশরের নাম কি দিছে? ইজিপ্ট, ঠিক কিনা? যে কথা বলছিলাম ভাইরা, হযরত বেলালের মতো একজন মানুষ, যার কোনো উচ্চ বংশ ছিল না, হাবাসা থেকে তিনি আরবে আসলেন, আল্লাহ রসুলের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। কম দামি একটা মানুষ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে এসে এত দামি মানুষ হয়ে গেলেন বেলাল। অপরদিকে ১৫০০ বছর আগে ইহুদি ধর্মের বড় বড় পণ্ডিত, ইহুদি ধর্মের হায়ার এডুকেটেড, বড় বড় স্কলার, বড় বড় পণ্ডিত মানুষগুলো জেনে বুঝেও ঈমান আনে নাই, ইসলামের বিরোধিতা করেছে। ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, তারপরও দিন ইসলাম গ্রহণ করে নাই। ওই দামি দামি উচ্চ শিক্ষিত ইহুদি পণ্ডিতগুলো মানুষে পরিণত হয়ে গেছে। ইহুদিরা ঈমান আনার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে। খুব কম সংখ্যক ইহুদি মুসলমান হতে পেরেছিল, ঠিক কিনা? কেন? কারণটা আল্লাহ বলে দিয়েছেন নিচে, এই পৃষ্ঠা সূরা আলে ইমরানের নিচের কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইহুদিরা অভিশাপ আল্লাহর কাছ থেকে খরিদ করছে। ঠিকটাও মিয়া ঠিক মতো কইলা না।
আল্লাহ বলেন কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই অভিশপ্ত ইহুদিদের সবচেয়ে বড় অপরাধ তারা আল্লাহর মহাসত্য বাণীগুলোকে অস্বীকার করে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর তাদের পূর্বপুরুষরা অন্যায়ভাবে অসংখ্য নবীকে হত্যা করছে। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানব জাতির মধ্যে যারাই ন্যায়পরায়ণতার কথা বলে, সত্য ন্যায়ের কথা বলে, তাদেরকে তারা হত্যা করে। সেই কাজটা এখনো তারা করে যাচ্ছে। সত্যপন্থীদেরকে তারা হত্যা করে, ইমানদারদেরকে তারা হত্যা করে। আর এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে একমাত্র বিশ্বাসী ইমানদার হচ্ছে উম্মতে মুহাম্মাদী, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। তারপর আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এইসব ইহুদিদের দুনিয়া আখিরাতের সমস্ত কর্ম পণ্ড হয়ে গেছে। ওয়া মা লাহুম মিন নাসিরিন, ইহুদিদের কোনো সাহায্যকারী নাই। আছে এখানে এসে নাস্তিক যারা, অবিশ্বাসী যারা, অ্যাথিস্ট আছে না বাংলাদেশে? কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে এখন ব্লগার, অ্যাথিস্ট, নাস্তিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? তাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে ইহুদিদের আখেরাতে কিছু নাই, তারা বেঈমান বুঝলাম, দুনিয়াতে নাই কেমন করে? সম্পদ তো সব ওদের কাছে। কথা বলেন, প্রচুর সম্পদ না ওদের? তো জবাব কি? প্রশ্ন আসে তো। এই যে বিল গেটস 3 বার পৃথিবীতে ধনী হয়েছে, কয়বার? 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। তার ব্যক্তিগত সম্পদ ছিল যখন সে প্রথম ধনী ছিল $250 বিলিয়ন। আমাদের বাংলাদেশের একটা দেশ বাজেট আছে এখন 14 কোটি না 16 বিলিয়ন ডলার। 1-1.5 মাসের বাজার চলবে। আর বিল গেটসের একা সম্পদ আছে $250 বিলিয়ন ছিল। সে ছিল স্ট্রিট বেগার, নিউ ইয়র্কে ভিক্ষা করতো রাস্তায়, টোকাই। মাইক্রোসফটওয়্যার কোম্পানি তৈরি করে দুনিয়ার সেরা ধনী হয়ে গেছে। এরপর যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইলন মাস্ক, টেসলা কোম্পানির, ও এখন সেকেন্ড, দ্বিতীয়। এখন যে ফার্স্ট, সেও ইহুদি। এই যে ফেসবুক কোম্পানি যার, সেও ইহুদি। টাকাগুলো সব ইহুদিদের কাছে। প্রশ্ন আসতে পারে ওদের কিচ্ছু নাই, আখেরাতে নাই, বুঝলাম, দুনিয়াতে নাই কেমন করে? এবার আপনাকে বুঝাই, সহায় সম্পদ যতই থাক, বিশ্ব মানচিত্রে ইহুদিদের একটা রাষ্ট্র নাই। এই সম্পদ থেকে লাভ কি আছে? পৃথিবীতে রাষ্ট্র আছে? যেটা আছে এটা কি লিগ্যাল স্টেট না আনলিগ্যাল স্টেট? আরে জোরে কইন, লিগ্যাল স্টেট না আনলিগ্যাল স্টেট? এটা জবরদখলকারী। এটা কি? মনে করেন আপনার একটা বাড়ি আছে, এলাকাতে কিছু দুষ্ট মানুষ থাকে, খারাপ মানুষ, ওদের কাছে দুর্মুজ বাহিনী থাকে, পিস্তল বাহিনী থাকে। এসে আপনার বাড়ির সামনে 10% দখল করে 6 তলা বিল্ডিং একটা উঠাইছে। আপনার টিনের ঘর, বাড়ি আপনার, ও তো দখল করে 6 তলা তুলে ফেলছে। বিচার আচার আদালত সব তোর পক্ষে।
সত্যিকার অর্থে ওটা কি তার বাড়ি না সে জবরদখলকারী? বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র নয়, যেটা আছে এটা আরবি ফিলিস্তিনি মুসলমানদের পৈতৃক সম্পদ। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে ইনশাআল্লাহ। অতএব যাদের দেশ নাই ওদের চেয়ে কাঙ্গাল আর কিছু আছে? দুই, বৈধভাবে আপনি যদি সম্পদ কামাই করেন আপনাকে আমি ধনী বলবো, ঠিক কিনা? এটা প্রচলিত আইনও আছে, ঠিক কিনা? আপনার ব্যবসা টাকায় যদি ট্রান্সপারেন্সি থাকে, স্বচ্ছতা, আপনাকে দুদক ধরবে? কথা বলে না। আর যার কালো টাকা, মানে ওই টাকাটা তার না, টাকাটা রাষ্ট্রের। কার টাকা? কার? রাষ্ট্রের। ইহুদিদের কাছে যে সম্পদ এটা ওদের না, ওরা সারা দুনিয়া থেকে চুরি করে শোষণ করে টাকা কামাই করছে, অতএব ওদের কিচ্ছু নাই। এখন দ্বিতীয় প্রশ্ন আসে, আল্লাহ যে বলছেন ওমা লাহুম মিন নাসিরিন, ইহুদিদের সাহায্যকারী নাই, আমরা তো দেখি আমেরিকা তাদের সাহায্য করে, ব্রিটেন তাদের সাহায্য করে না? না, আপনারা একটা জিনিস বুঝেন না, আমেরিকা ব্রিটেন কিভাবে ইহুদিদেরকে সাহায্য করবে? প্রশ্নই তো আসে না। কারণ খ্রিস্টানদের বিশ্বাস তাদের নবী ঈসাকে ইহুদিরা হত্যা করছে, তো খ্রিস্টানরা কি ইহুদিদের পক্ষ নিতে পারে? আল্লাহর কোরআন বলতেছে যে না, ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই। খ্রিস্টান হইতে যে বিশ্বাসগুলো লাগে তার একটা হচ্ছে দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন, যেটা বাইবেলে আসছে। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসাকে ধরে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আর আল্লাহ বলেন না, যেটা মারছে ওটা ঈসা না, ঈসারে আমি আকাশে উঠায় নিছি, ঈসার মতো সাদৃশ্য দিছি, একটাকে মারছে, যেটা মারছে ওটা ঈসা না, ওটা মিসা। ওটা কি? ঈসা কই? আমরা আছি ঈসানিয়া, খ্রিস্টানরা আছে মিসানিয়া। আমরা আছি, খ্রিস্টানরা আছে। কেন আমরা ঈসানিয়া আছি? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস কিয়ামতের আগে ঈসা আকাশ থেকে নামবে, নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তার পরিচয় হবে সাবেক নবী। কি পরিচয়? তখন তার পরিচয় হবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ কইবেন না? এই ব্যাপারে কিছু আলেমের বিভ্রান্তি ছিল, আমি স্পষ্ট করে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় দেখছেন আপনারা। আরে মৌলবীর তো খবর নাই। ফতোয়া শামীর মুকদ্দমায় ইবনে আবিদিন শামী লিখেছেন, অনেক হানাফি ইমামের মতে ঈসা যখন আকাশ থেকে নামবে তখন তিনি হানাফি মাযহাবের অনুসরণ করবেন। যদিও এই কথাটা গ্রহণযোগ্য নয়, কিন্তু মত আছে, গ্রহণযোগ্য মত। ঈসা আকাশ থেকে যখন নামবেন তিনি নিজেই মুজতাহিদ হিসেবে কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে মাসালা বের করবেন, কিন্তু নবী হিসেবে আসবেন না, আসবেন উম্মত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তো যেই খ্রিস্টানরা জানে তাদের নবীরা হত্যা করছে কে? ইহুদিরা, সেই ইহুদিদেরকে সাহায্য করবে না। সাহায্যের নামে যা করছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রাখা। ইহুদিদেরকে তারা ব্যবহার করছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমেরিকা ব্রিটেনের সাহায্য নিয়েও ইসরায়েলের অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কেন হবে না? হামাসের মুসলমানের আছে ঈমান, ইসরায়েলের কাছে আছে মাসাল। পরাশক্তি হইতে চারটা জিনিস লাগে। কটা জিনিস? মাসাল শক্তি, পেশি শক্তি, মানি পয়সা। কটা হইল? 3 নাম্বার হচ্ছে মিডিয়া, 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। কটা হইল? এই চারটা জিনিস। আপনারা আমার কথা বুঝতেছেন? কঠিন হচ্ছে না তো?
সময় দেখুন, হ্যাঁ প্রায় তো 1 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট সময় চাই আমি আপনাদের কাছে। রাজি আসুন? না না না, বইন 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 বইন, চুপ থাকুন। আরে ভাই আমি খুব অসুস্থ। আরে রাখেন না, আপনারা সারা রাত ওয়াজ শুনেন, বাড়ি যাওয়ার পর বউ জিজ্ঞেস করে কি শুনছো, কয় কিছু মনে নাই, মজা লাগছে। এরকম ওয়াজ শুনে তো ভাই লাভ নাই, সওয়াব হবে, জীবন তো পরিবর্তন হবে না। আমরা সওয়াবও চাই, জীবনটাও বদলাতে চাই। কথা শুনতেছেন? তাহলে কয়টা শক্তি থাকলে সুপার পাওয়ার হয়? মানি, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, এই 4টাই আমেরিকার আছে, এই জন্য সে বলে আমি সুপার পাওয়ার। আমরা কি দেখছি? এই 4টা পাওয়ারকে ধূলিসাৎ করে দিতে পারে মুমিনের স্পিরিচুয়াল পাওয়ার, ইমানি শক্তি। সুবহানাল্লাহ। মুমিনের মোকাবেলা করার কোন শক্তি দুনিয়াতে না, এটা আল্লাহর ওয়াদা। আমেরিকার টাকা কত? মানি, ওর রিজার্ভ আছে $21 ট্রিলিয়ন, তার রিজার্ভ। আপনি এটা গুনতে পারবেন না, ক্যালকুলেটরও হবে না, কম্পিউটারও হবে না, বেশি পিউটার লাগবে, মানে সুপার কম্পিউটার। টাকা আছে কত? রিজার্ভ $21 ট্রিলিয়ন। মাসাল, পেশি শক্তি 1 নাম্বার সে, তার কাছে অ্যাটম বোম আছে 65,000। পৃথিবীতে 100 অস্ত্র কোম্পানির 51টাই তার দেশে। এর মধ্যে সেরা, বিশ্বের সেরা 6টা অস্ত্র কোম্পানি, লকহিড মার্টিন একটা। এত পেশি শক্তি তার। তারপরে হচ্ছে মিডিয়া, আল জাজিরা ছাড়া সমস্ত মিডিয়া তার হাতে। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, সে যে কোনো অবৈধ কাজের লাইসেন্স নিতে জাতিসংঘের ম্যান্ডেট পায়, কারণ ইউনাইটেড নেশন বা জাতিসংঘ তার বাড়ির উঠানে। আর আমি বলি এটা জাতিসংঘ না, এটা খ্রিস্টানদের ক্লাব। ঠিক না? আজ পর্যন্ত মুসলমানের স্বার্থে একটা কাজ জাতিসংঘ করতে পারে না। মায়ানমার যখন 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে বাংলাদেশে, জাতিসংঘ রোহিঙ্গা মুসলমানদের পক্ষ নেয় না। সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, ইরাকে লাখো লাখো মুসলমানকে হত্যা করা হয়েছে, লিবিয়াতে হত্যা করা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই, কারণ তার মাস্তানির বৈধতা দেয় জাতিসংঘ। এটা জাতিসংঘ নয়, এটা বিজাতিসংঘ। এটা জাতিসংঘ নয়, এটা খ্রিস্টানদের ক্লাব ছাড়া আর কিছু নয়। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? এবার ইসরায়েলের অবস্থা কি দেখেন। নিরস্ত্র মুসলমান হামাস, কি আছে ওদের কাছে? ঈমান ছাড়া আর কিচ্ছু নাই। ইসরায়েলের কি নাই? ওর কাছে 450 অ্যাটম বোম আছে। বাহির থেকে একটা সূচ তার আকাশ সীমায় ঢুকতে পারবে না। তার কাছে আছে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম। তার কাছে আছে পৃথিবীর সেরা ট্যাঙ্ক মার্কাবা। তার কাছে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, যেটা রোবোটিক সায়েন্সে সে অনেক উপরে, এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সৈনিক বানায় রাখছে রোবট দিয়া, সব আছে। কিন্তু এখন একবার হামাসের কাছে পরাজিত হয়েছে, যুদ্ধবিরতি করে আবার নিজে যুদ্ধ শুরু করে এখন কাতারের শায়েখের পাও ধরে বসে আছে। কোন রকম হামাসকে কম একটু বিরতি দিতে একটু শ্বাস নেই। হামাস বলেছে না, ফিলিস্তিন স্বাধীন হবার আগ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ হবে না। আসলে কি তাদের সাহায্যকারী আছে?
ইহুদিদের। এই জন্য আল্লাহ বলেছেন ওমা লাহুম মিন নাসিরিন, আমেরিকা ব্রিটেন ইসরায়েলকে সাহায্য করে না, মুসলমানদের অশান্তির জন্য বিষ ফোড়া হিসেবে টিকায় রাখছে। পশ্চিমা খ্রিস্টানদের কথা, মুসলমানের অশান্তি করবা মুসলমান মার দিবে, ফায়দা দুইটা, মুসলমানেরও বিরোধিতা হইল আর ইহুদিদেরকে ভালো মতো সাহায্য করার ব্যবস্থা হলো। কথা বুঝতে পারছেন? এই ইহুদিরা এতটাই অভিশপ্ত জাতি, তাদের পূর্বপুরুষ বনি ইসরায়েলের হাজার হাজার নবীকে হত্যা করেছে, হযরত ঈসাকে হত্যার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। মুসা নবীকে জেনাকার বলেছে তারা, আল্লাহর নেয়ামতগুলোকে অস্বীকার করেছে, আল্লাহর কাছ থেকে এমন স্থায়ী গজব তারা খরিদ করেছে ১৫০০ বছর আগে। সেই জন্য তারা সব কিছু জানার পরে, বুঝার পরও আল্লাহর হাবিবের কাছে এসে দিন ইসলাম গ্রহণ করতে পারে নাই। সেই ইহুদিদের মধ্যে ভাগ্য সুপ্রসন্ন এমন কিছু ইহুদি ছিল ১৫০০ বছর আগে, যাদের অনেকে এসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনে মুসলমান হয়েছিল। তাদের মধ্যে সবার আগে যার নাম আসে তিনি আব্দুল্লাহ ইবনে সালাম। আর তাদের মধ্যে সেই দুইজন ভাগ্যবানও আছে যারা শাম দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারাতে এসে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছিল। প্রশ্নের জবাবে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত নাজিল হয়েছে। তাদের প্রশ্ন ছিল কি? আইয়ু শাহাদাতিন আযযামু ফি কিতাবিল্লাহ। শুনতেছেন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা প্রশ্ন করেছিল, আল্লাহর কিতাবে লওহে মাহফুজে, সমস্ত পূর্বের আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? আল্লাহ বলেছেন জবাবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় সাক্ষ্য এটাই, আল্লাহ নিজে যে সাক্ষ্য দিয়েছেন। সেটা কি? আল্লাহ নিজের পক্ষে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি দেখতে পাচ্ছি এখানে যুবক বেশি, তোমাদের উদ্দেশ্যে বলছি, নাস্তিকদের খপ্পরে পড়ো না। নাস্তিকরা সবকিছু প্রমাণ করতে চায় বিজ্ঞান দিয়ে। বিজ্ঞান হচ্ছে সসীম আর আল্লাহর কোরআন হচ্ছে অসীম। কখনো সসীম দিয়া অসীমকে যাচাই করা যায় না, অসীম কোরআন দিয়া সসীম বিজ্ঞানকে যাচাই করা যাবে। ঠিক কিনা বলেন? দেখেন, এদিক তাকাও, আমার দিকে তাকাও। আল্লাহ আছেন, আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি আল্লাহ। এইটা বুঝার জন্য, বিশ্বাস করার জন্য কোনো দলিল লাগবে না। তবে তিনি যে এক, সেই জন্য দলিল লাগবে। ওই কথা সবচেয়ে বড় দলিল 30 পারা কোরআন। এবার আসেন, বলবেন কেন? আল্লাহ আছেন, স্রষ্টা আল্লাহ, তিনি যে আছেন সেজন্য প্রমাণ লাগবে না কেন? সৃষ্টি নিজেই প্রমাণ দেয় আমার একজন স্রষ্টা আছেন। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন, একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হচ্ছে দর্শন। একটা কি? আরেকটা দর্শন। এখন বিজ্ঞানটা দুই রকম, একটা হচ্ছে হাইপোথিসিস আর একটা হচ্ছে ফ্যাক্ট। বিজ্ঞান কিছুটা আছে অনুমান, ওটা ফ্যাক্ট না, ওটা বিজ্ঞান না, ওটা হাইপোথিসিস। যেমন ডারউইন নামে এক মানুষরূপী জন্তু, তার একটা মতবাদ ছিল মানুষ এভুলেশন, বিবর্তনবাদের মাধ্যমে এসেছে, বানর থেকে মানুষ। নজরুল্লাহ বলবেন না? অথচ ইউরোপ আমেরিকার 1200 বিজ্ঞানী একমত। কয়জন? The theory of evolution is not a scientific fact. It is nothing but the hypothesis of
ডারউইন, বুঝলেন? 1200 বিজ্ঞানী বলেছে বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক মতবাদ না, এটা ডারউইনের একটা কাল্পনিক থিওরি। আমি বলে থাকি ডারউইন মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া এইরকম মতবাদ লেখছে, বানর থেকে মানুষ। দুঃখজনক, গত 2 বছর আগে 7ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণীতে বিবর্তনবাদ ঢুকানো হলো। আমি 2 বছর সংগ্রাম করেছি, আলেমরা বলেছে 6ষ্ঠ আর 7ম থেকে বাদ দিছে, কিন্তু 8ম থেকে ডিগ্রি পর্যন্ত জুলজি প্রাণী বিজ্ঞানে আছে বানর থেকে মানুষ। সেজন্য মন্ত্রী সাহেব যখন বলছে দোয়া চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, আমি বলছি কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাদ দিলে দোয়া করব। তার দোয়া চাওয়া আর আমার দোয়ার শর্ত ঠিক বুঝছেন না? তারপর আমি তাকে রিকোয়েস্ট করেছি যে 7 তারিখে ভোট চাইছে, 7 তারিখের আগে বন্দি আলেমদের ছেড়ে দেবার অনুরোধ নেত্রীর কাছে করা হোক। তিনি ওয়াদা করছেন তাও করবেন, বাকিটা আল্লাহ ভালো জানেন, আমরা অপেক্ষায় রইলাম। কি বলেন? তাহলে বিজ্ঞান কোনটা? যেটা ফ্যাক্ট প্রমাণিত, আর যেটা অনুমান ওটা বিজ্ঞান। বিজ্ঞান থেকে সত্যের মানদণ্ডে উত্তীর্ণ দর্শন, ওটারে বলে ফিলোসফি। কি বলে? তাকান আমার দিকে, আমি একটু বিপদে আছি, গ্রাম অঞ্চলের মানুষ এগুলো বুঝে কিনা, না বুঝলে তো আবার বলবে হুজুরের মাথায় ডিস্টার্ব লাগে, এগুলো কি কয়। আবার ভাবতেছি এত সহজ করে বলতেছি যে বুঝার কথা, ঠিক কিনা? তো আর কয়েক মিনিট, হ্যাঁ আপনি বেঁধে দেন 4 ঘন্টা 6 ঘন্টা বেঁধে দেন আপনি, এটা হলো নাকি? আরে ভাই কম সময়ে বেশি কথা শুনেন। তো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বই পড়ানো হয় দর্শনে, এর নাম হচ্ছে দ্য প্রবলেমস অফ ফিলোসফি, একটা বই মাস্টার্সে পড়ানো। এই বইতে এসেছে 3-4 পৃষ্ঠা চেঞ্জ করলে দেখবেন ব্রিটেনের এক দার্শনিক বলেছে দর্শনের ইতিহাস শুরু 3000 বছর আগ থেকে, গ্রিক দর্শন থেকে। 3000 বছরের দর্শনের ইতিহাসে মোস্ট অথেন্টিক থিওরি অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে সত্য কথা এটাই ব্রিটেনের দার্শনিক লেখছে 50 বছর আগে, 3000 বছরের দর্শন গবেষণা করে। কি লেখছে শোনেন। সে লিখছে, ব্রিটেনের দার্শনিক, যে আমি কিছুই বিশ্বাস করি না, আমি মনে করি কিছুই নাই, কিছুই বিশ্বাস করি না, তবে আমি বিশ্বাস করি আমি আছি। শোনেন, আগে শোনেন ভাই। সে বলতেছে আমি চিন্তা করে দেখি যে কিছুই নাই, কিছুই বিশ্বাস করি না, পরে চিন্তা করে দেখলাম কিছুই নাই কেমনে, আমি তো আছি। তা আমি কি? আমি হচ্ছে সৃষ্টি। তা আমি আছি, অবশ্যই আমার একজন স্রষ্টা আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, একজন বেদিন দার্শনিক এত চমৎকার কথাটা কেমন করে পেল? গবেষণা করে দেখলাম ব্রিটেনের দার্শনিকের কথাটা 1300 বছর আগে ইমাম আবু হানিফা বলে গেছেন। তিনি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে মানুষটা নিজেকে চিনল সে তার স্রষ্টার পরিচয় পেল। আমি আবার চিন্তা করলাম, আবু হানিফা রাহমাতুল্লাহ কথাটা কোত্থেকে বললেন? আমি দেখলাম কোরআন শরীফ থেকে তিনি ইস্তেমবাত করে কথাটা বলেছেন। এই কোরআনে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অবিশ্বাসীরা, নাস্তিকরা, তোমাদের মধ্যেই তো আমার অসংখ্য কুদরত আছে, তোমরা কি তা দেখো না? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের স্রষ্টাকে, তিনি ছিলেন, আছেন, থাকবেন, সেই জন্য কোনো প্রমাণ লাগবে না। তবে তিনি এক, তার কোনো শরীক নাই, সেই জন্য প্রমাণ লাগবে তার। সবচেয়ে বড় প্রমাণ আল কোরআন।
সেজন্য ইমাম আজম শারহু ফিকিল আকবরে এসেছে, ওনাকে প্রশ্ন করা হয়েছে পৃথিবীতে এমন কোন অঞ্চল যদি থাকে যে এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষ হাসর ময়দানে হিসাব কি হবে? ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্নটা কি আপনাদেরও? কথা বলেন। পৃথিবীতে এইরকম অঞ্চল আছে? জি।